নিফটি 25,000-এর স্বপ্ন কি তবে শেষ? মার্কেট যেভাবে নিচে পড়ছে তাতে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মনে একটাই ভয়, আমাদের জমানো টাকা কি সব ডুবে যাবে? এই সময় কিন্তু অনেকেই ভাবছেন যে এসআইপি বন্ধ করে দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। দাঁড়ান, প্যানিক হয়ে একটা ভুল ডিসিশন আপনার কয়েক বছরের কষ্ট কিন্তু নষ্ট করে দিতে পারে। নমস্কার, আমি অনিক চ্যাটার্জি, একজন এনএসআইএম সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। মার্কেট 25,000 লেভেল থেকে অনেকটাই কারেকশন হয়েছে, এতে আমাদের সাধারণ মানুষের পোর্টফোলিও কিন্তু অনেকটাই লালে লাল। সবসময় জানবেন, মার্কেট কিন্তু সবসময় আপওয়ার্ড মুভমেন্টেই চলে না, মার্কেট সবসময় জিগজ্যাগ ওয়েতে চলে। তাহলে এই লাল বাজারই হলো কি বেশি ইউনিট কেনার সুযোগ। আমরা সাধারণ বিনিয়োগকারীরা সবসময় একটাই ভুল করি, মার্কেট যখন অল টাইম হাই চলে তখন আমরা ইনভেস্ট করি, আর যখন মার্কেট পড়ে বা কিছুটা কারেকশন হয় তখন আমরা ভয়ে এসআইপিটা বন্ধ করে দিই। ধরুন 25,000 লেভেলে আপনি 1,000 টাকায় এসআইপিতে যে ইউনিটটা কিনতে পারবেন, মার্কেট যখন অনেকটা কারেকশন হবে তখন আপনি 1,000 টাকায় আরও বেশি ইউনিট কিনতে পারবেন। ধরে নেবেন এটা মার্কেটে একটা ডিসকাউন্ট চলছে বা সেল চলছে, তাহলে এই সময় আমাদের করণীয় কি? এসআইপি কিন্তু বন্ধ করা যাবে না। যদি আমাদের ইনভেস্টমেন্ট হরাইজন 5 থেকে 10 বছর হয়, তাহলে এই ছোটোখাটো পতনের চিন্তা করার দরকার নেই। আমাদের কাছে কিছু এক্সট্রা অ্যামাউন্ট থাকে, তাহলে টপ আপ করার এটা একটা ভালো সুযোগ। এটাকেই কিন্তু বলছে বাইং দ্য ডিপ। আর আপনাদের পোর্টফোলিও রিভিউ করান, যদি রিস্ক বেশি থাকে তাহলে কোনো এক্সপার্টের পরামর্শ নিন। ইতিহাস সাক্ষী আছে, মার্কেটের অসময়ে যারা ধৈর্য ধরে থাকেন তারাই কিন্তু পরে একটা বড় ওয়েলথ ক্রিয়েশন করেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল মাস্ট ইনভেস্টমেন্ট উইথ অনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আর আমার সঙ্গে ইনভেস্টমেন্ট জার্নির সাথী হতে গেলে আমাকে কমেন্টে জানান, বা কিছু টিপস লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বা কমেন্ট করে জানান। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইট দেওয়া থাকবে, আপনি সেখানে যেও নিজের মতো প্ল্যান করতে পারেন।